আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন। যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাই পুরো ভিডিওটা দেখে লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন। আজকের রেসিপি হচ্ছে শীতকালীন বাপা পিঠা। আমাদের কুমিল্লার ভাষায় বলে বাপা পিঠা। জানি না কে কোন জেলায় কী নামে পরিচিত, তাই আমি পিঠাটা পুরোটাই দেখাচ্ছি কিভাবে পিঠাটা বানাতে হয়। এগুলো হচ্ছে আল্লা চাউলের গুঁড়ি, ভালো করে একটু পানি দিয়ে মিশিয়ে নিয়েছি, হালকা একটু চিনি দিয়ে। তারপর দেখেন নারকেলগুলো আগে থেকে কোড়া নিয়েছি। এখন আস্তে আস্তে উপকরণগুলো দিয়ে পিঠাগুলো সাজাচ্ছি। নারকেল দিয়ে দিলাম, কিছুটা গুঁড়ি দিয়ে দিলাম। পরে আগে থেকে মিঠাই কাটা আছে, মিঠাইগুলো দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন কত রাত্রেবেলা ভিডিওটা করা হয়েছে, সন্ধ্যার নাস্তা হিসেবে বানানো হয়েছে, তাই ভিডিওটা একটু অন্ধকার দেখাচ্ছে। রাত্রে তো তার কারণে গুড়গুলো দিয়ে দিচ্ছি। গুড় দেওয়ার পরে ওপরে আবার কিছুটা পরিমাণ গুঁড়ি দিয়ে হালকা আলতোভাবে চেপে চেপে দিয়েছি। দেওয়ার পরে এখন দিয়ে দিব ভাপে। আগে থেকে পানি খেয়ে অনেক একবারে টাটকা উত্রানো পানির উপরে পাতিল দেওয়া আছে, যেটাকে বাপা পিঠার হাঁস হিসাবে আমরা বলি, ওটাতে দিব। এভাবে ন্যাকড়াটাকে পেঁচিয়ে, আমি যেভাবে দিচ্ছি ঠিক এভাবে ন্যাকড়াটাকে পেঁচিয়ে তারপরে পানির উপর, পাতিলটার উপরে উত্রানো গরম পানির উপরে পাতিলটার মধ্যে দিয়ে দিব। এই যে এটা হচ্ছে বাপা পিঠার ফাঁস। আগে থেকে এটার মধ্যে অনেক উত্রানো গরম পানি আছে, লার্কির চুলায় বানানো হচ্ছে বাপা পিঠাগুলো। আবার পাশের পাতিলে দেওয়া হচ্ছে, আমাদের কুমিল্লার ভাষায় বলে চিতল পিঠা ঝোল করব। ওই যে পিঠাগুলো বানানো হয়েছে, দুধ গুড় চিনি দিয়ে জাল দেওয়া হচ্ছে। ওটার মধ্যে পিঠাগুলো ভিজিয়ে রাখবো, সারা রাত পিঠাগুলো ভিজানো থাকবে, সকালে পরে খাওয়া হবে। লার্কি চুলার পিঠা বা নাস্তা আসলেই খুব অনেক স্বাদ। লার্কি চুলার রান্নাগুলো, এগুলো হয়েছে গুড়। এই গুড়টাই আমি কেটে কুচি কুচি করে নিয়েছি, এভাবে কুচি কুচি গুঁড়া করে নিয়ে পরে পিঠার মধ্যে দিয়েছি। পিঠাটা দেখতে থাকবেন, দেখবেন আপনার পিঠাটা কতটা সৌন্দর্য বা খেতে কতটা আরাম সুস্বাদু হয়েছে। অবশ্য পিঠাটা দেখলে বুঝতে পারবেন, যারা বানান নাই এভাবে অবশ্য সবাই একটা বার হলো ট্রাই করবেন। যে পিঠাটা ঢালতে আসি, দেখেন দেখতে কত সুন্দর হয়েছে পিঠাটা, খুব সুন্দর দেখাচ্ছে পিঠাটাকে। গুড়গুলো অনেক সুন্দর কালার হয়েছে, সৌন্দর্যই লাগতেছে। একটা বার হলো খেয়ে দেখবেন এভাবে, সবাই কমেন্ট করে দেখেন। সবগুলো পিঠা আমার বানানো হয়ে গেছে, একটা বার হলো বলবেন যে কেমন হয়েছে পিঠাগুলো। সবাই একটু লাইক কমেন্ট করে পাশে থাকবেন। যে যেখান থেকে ভিডিওটা দেখেছেন সবাই একটু কমেন্ট করে মতামত জানাবেন। আল্লাহ হাফেজ।